মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠটা কুমান শুরু করবেন, মন্দির ফাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই হগাদের কুতকুতি গো। এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈরিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে এসে এই দেশে? বংশ লয়ে এসে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতাছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা। আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লাম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কিতা খাইতেছে না খাইতেছে এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যেতেন না, কেসিনোতে যাইতেন না, মদের বারের হেন যেতেন না, সিনেমা হলে যেতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, প্রতিটারে যেতেন না, হিট দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কি লেগা? ও বুঝতে পারছি, ওলি